আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি মোচমুচি রসালো জিলাপি ময়দা দিয়ে কিভাবে তৈরি করে নেওয়া যায়। একদম এ টু জেড থাকছে এই রেসিপিতে। আশা করছি আপনাদের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আসলে জিলাপি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি চিনি, এখানে শিরা তৈরি করার জন্য 1 কাপ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ, টোটাল 1.5 কাপ চিনি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পানি। চিনির মধ্যে আমি 1.5 কাপ পানি নিয়েছি। চুলাটা ধরিয়ে 2 থেকে 3টা বলক দিয়ে নিব আমি এই শিরাটা। ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে আমি তৈরি করছি। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, কোনো অংশ বাদ পড়ে যাবে, তাহলে আপনি এই মোচমুচি রসালো জিলাপি তৈরি করতে পারবেন না। আমার চিনি শিরাটা বলক চলে আসছে, আমি 2 থেকে 3টা বলক দিয়ে নিয়েছি এভাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভিনেগার। এতে করে দেখা যাচ্ছে যে চিনিটা অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে দলা পেকে যায়, তো ওইটা হবে না। চুলাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটি কালার আসবে। এটা চাইলে আপনি বাদ দিতে পারেন, তবে দিলে কালারটা খুব সুন্দর আসবে। মিশিয়ে আমি এভাবে করে রেখে দিচ্ছি। জিলাপি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার, দিচ্ছি ঘি 2 চা চামচ। এতে করে জিলাপির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আর আপনার এই যে চাইলে তেল দিয়েও এটা করতে পারেন। করে ডলে ডলে ময়ান করে নিতে হবে। করে ময়ান করে নেওয়ার পর এখানে অল্প অল্প পানি দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তারপরে তৈরি করে নিতে হবে। করে মিশিয়ে নেওয়ার পর এভাবে করে হাত দিয়ে আমি 5 মিনিট সময় ধরে এভাবে করে আমি ফেটিয়ে নিব। এতে করে জিলাপিগুলো অনেক ভালো আসবে। করেই আমি 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম থাকতে হবে। এর থেকে পাতলা করা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিলাপিগুলো। আর আমার 1 কাপ পানিও লাগে নাই, এতটুকু পানি বেঁচে গিয়েছে। প্লাস্টিকের বোতল নিয়েছি, যে বোতলে করে আমি জিলাপিগুলো তৈরি করব। এরপরে মাঝখানটা বোতলের ক্যাপ আমি ফুটো করে নিয়েছি। এর মধ্যে আমি জিলাপিগুলো করে নিব। আমি জিলাপির মিশ্রণটা আমি বোতলের ভিতরে ঢেলে নিয়েছি। এরপরে ক্যাপটা লাগিয়ে জিলাপিগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে একটু শক্ত বা মোটা ধরনের পলি ব্যাগ দিয়েও করে নিতে পারেন। তৈরি করার জন্য এদিকে আমি একটি প্যানে বেশ কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না। এরপর আমি জিলাপিগুলো তৈরি করে নিচ্ছি। আমি 2 ধরনের জিলাপির প্যাচ দিয়েছি। আমি এত ভালো পারি না, তাই বলে এই নয় যে জিলাপিগুলো মচমচি হবে না। এখন খুব সুন্দর করে এটি মচমচি করে ভেজে নিতে হবে। জিলাপিগুলো আমি মাঝারি আছে এরকম ব্রাউন করে মচমচি করে ভেজে নিয়েছি। চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে জিলাপিগুলো রসের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নিতে হবে। রসটা এই পর্যায়ে আমি গরম করে নিয়েছি। অবশ্যই গরম করে নেবেন, ঠান্ডা রসের মধ্যে দেওয়া যাবে না, তাহলে শিরা ঢুকবে না। দেখেন এভাবে করে একটু চেপে ধরলেই রসটা খুব ভালো করে ঢুকে যাবে। এই শিরা থেকে জিলাপিগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিব। জিলাপিগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। 1 কাপ ময়দা দিয়ে কতগুলো জিলাপি হয়েছে বলেন তো? বেশ অনেকগুলো জিলাপি হয়েছে। এটা মোচমুচি আর রসালো, বেশ অনেকটাই রসালো হয়েছে আর মুচমুচি হয়েছে। এমন রসালো জিলাপি, মোচমুচি রসালো জিলাপি কার না খেতে ভালো লাগে বলেন তো? আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পাশেই থাকবেন।
এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।